আসসালামু আলাইকুম। বিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরদিন সকালবেলা থেকে আমি ব্লগটি শুরু করেছি। তো আম্মু সকালবেলা চালের রুটি বানাইছে আর হাতে হচ্ছে আগের গরুর মাংস ছিল। তো গরুর মাংস দিয়ে আমরা চালের রুটি দিয়ে খাইছি। তো আজকে যেহেতু আমরা বেড়াতে যাব সেই কারণে আম্মু আর নতুন কোনো তরকারি রান্নাও করে নাই। তো এই যে বিকেলবেলা আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, অটোর অপেক্ষায় আছি, কারণ রিজার্ভ অটো নিয়ে নিছে একদম আমাদের মামার বাড়ির পর্যন্ত। তো নানার বাড়ি, নানুর বাড়ি, মামা বাড়ি যেটাই বলেন না কেন, আমি সবসময় এখন মামার বাড়ি বলি, কারণ যেহেতু আমার এখন নানা নানু নাই। এই তো আগে নানুর বাড়ি বলতাম আর কি। তো এই তো আমাদের অটো চলে আসছে, এখন আমরা রওনা দিয়ে দিলাম। নানুর বাড়ি নর্মালি যে রাস্তা দিয়ে আগে আমরা যাওয়া আসা করতাম ওই দিক দিয়ে এখন আমরা আর যাই না, কারণ বারবার গাড়ি চেঞ্জ করতে হয়। তো যেহেতু অটো রিজার্ভ নিয়ে নিছি সেই কারণে আমরা বাই রোডে যাব। তো এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। চারদিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তো যখন ধান হয় তখনও আরো বেশি ভালো লাগে। তবে আমার কাছে এই যে এখনের যে আবহাওয়াটা প্লাস হচ্ছে পরিবেশটা বেশি ভালো লাগে। আমাদের কুমিল্লাতে একটা নদী আছে, এটার নাম হচ্ছে গুমতি নদী। তো এই নদীটাই আমরা পার হয়ে যাচ্ছি। আর আমাদের নানুর বাড়িতে যেতে বেশি সময় লাগে না, এই 30 মিনিটের মতো লাগে। 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি আর কি। তো খুব কাছাকাছি চলে আসছি, একটু পর আমরা গাড়ি থেকে নেমে যাব। ও অটো দিয়ে ডিরেক্টলি আবার নানুর বাড়ি পর্যন্ত যাওয়া যায় না, যেহেতু হাইওয়ে রোড আছে সেই কারণে রাস্তা পার হয়ে আমাদের আবার অটো বা সিএনজি যে কোনো কিছু নিতে হয় আর কি। তো এই তো নানুর বাড়িতে চলে আসছি। তো এখন হচ্ছে এই গলিটা দিয়ে সামনের দিকে যাব আর কি। এই যে উপরের দিকে যে বিল্ডিংটা দেখাচ্ছি ডান পাশে, এই যে তিনতলা বাড়িটা হচ্ছে আমাদের নানুদের, মানে আমার মামারা থাকে আর কি। আমার 4 মামা, তো মামারা হচ্ছে নিজেরা নিজেদের মতো ফ্ল্যাট করে থাকতেছে। আর আরেকজন মামা হচ্ছে ঢাকাতে থাকে। নানুর বাড়ির ছাদটা আমার সবচেয়ে বেশি পছন্দের, তো সেই কারণে আমি মনে হয় 10 মিনিটের মতো নিচে বসছি। মামিনদেরকে, আমার কাজিনদেরকে মানে কেমন আছে জিজ্ঞেস করে তারপর আমি ছাদে চলে আসছি। কাজিন সহ সাথে আছে আমার ছোট বোন আছে। আর এই যে টাওয়ারটা দেখতেছেন, এটা হচ্ছে আমার পাশের বাড়ির আরেকটা মামাদের ছাদে এই টাওয়ারটা লাগানো হয়েছে। কিসের টাওয়ার আমি জানি না, মেবি নেটওয়ার্কেরই হবে। তো এই তো আমি ছাদে কিছুক্ষণ ছিলাম মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার মামাতো বোন আমাকে আইসক্রিম দিল। মানে সে নাকি ঈদের দিন সবাইকে আইসক্রিম খাওয়াইছে, ওইখান থেকে মালাই আইসক্রিম ছিল, তো আমাকে দিছে এখন খাইতে। তো এক প্রকার সে ট্রিটই দিছে সবাইকে, তো অনেক বেশি মজা ছিল, ওকে অনেক বেশি ধন্যবাদ। আর তারপর কিচেনে গিয়ে দেখি সে নুডলস রান্না করতেছে। তো ও কি করতেছে ওইটা দেখতেই কিন্তু আমি মূলত কিচেনে গেছিলাম। আর মামার বাড়িতে আসলে মামিরা সারাক্ষণ খাওয়ানোর উপর রাখি, সত্যি কথা। মানে 1-2 দিনের জন্য গেল মনে হয় যেন আমি 3-4 কেজি বেড়ে আসছি, মানে আমার ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে এমন মনে হয়। তো এই তো এখন নুডলস দিয়ে দিল, একটার পর একটা খাবার শুধু দিতেই থাকে মামিরা। তো এই তো আমার মানে বড় মামি আর মেজো মামি ছিল, ছোট মামি আবার ওনার বাবার বাড়িতে গেছে, আর সেজো মামি তো ঢাকাতেই থাকে। আমার মামিরা অনেক বেশি আন্তরিক, অনেক ফ্রি মাইন্ডের, মানে কখনোই তারা হচ্ছে খোঁচাখুচি দিয়ে কথা বলা এগুলা কখনোই তাদের থেকে আমি পাইনি। মানে আমি এত বড় হয়েছি ওনাদের সাথে মিশছি বা ওনাদের সাথে আড্ডা দিতেছি, যে তখনও মানে এ পর্যন্ত কখনো পাইনি আর কি তাদের থেকে এরকম কোনো ব্যবহার। তো এখন হচ্ছে আমি নুডলস খেয়ে নিচ্ছি। তো একটু পর দেখবেন যে আমার আব্বু চিপস নিয়ে আসছে, বড় ছোট সবার জন্য। আরও ছিল, আমি সবগুলা ভিডিও করি নাই, কিছু এদিকে আর কিছু হচ্ছে অন্যদিকে ছিল আর কি। তো এখন যেহেতু একটু গরম বেশি পড়তেছে, তো বড় মামি জিজ্ঞেস করলো শশা খাবো কিনা, তো আমি বলছি যে হ্যাঁ খাওয়া যায়, কারণ এখন তো বেশি গরম পড়তেছে। তো আমার কাজিন দেখবেন এখন একটু ফাইজলামি করবে যে শশাটা দেখিয়ে যে আমাকে ভিডিওতে দেখা যায় কিনা। তো তারপর হচ্ছে আবার তরমুজ দিবে, তো তরমুজ খাওয়ার সময়ও আমার কাজিন আর একটু দুষ্টামি করবে যে আমার হাতটা ভালো করে দেখাবে কিন্তু। তো এই যে সে এখন একটু মজা করতেছিল। তো আসল ভয়েসটা রাখলে আপনারা বুঝতে পারতেন যে আমরা কতটা এদিকে ফাইজলামি করতেছিলাম। তো এদিকে বড় মামি ছিল, মেজো মামি ছিল, কাজিনরাও সবাই ছিল, একসাথে বসে আমরা আড্ডা দিতেছিলাম বড় মামির ঘরে আর কি। তো এটা হচ্ছে ড্রয়িং রুম ছিল। তো তারপর হচ্ছে আবার চিপস খেয়ে নিচ্ছি। তো খাবার এতগুলো দেখে আমার রিয়াকশনটা ঠিক এরকম ছিল, এখন বিড়ালটা যেভাবে আছে।
এখন আবার মামি হচ্ছে আম কেটে দিবে, তো আমটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, সেই কারণে আমি ভিডিও করে নিলাম। তো আমাদের মামাদের বাড়িতে যেহেতু আম গাছ নাই, তো ওনারা কিনে খায় আর কি। তো এটা কিনা ছিল, কিন্তু অনেক বেশি টক ছিল, আমার অনেক বেশি ভালো লাগছে। আমার কাজিনে আমার বলছে তোকে একটা সারপ্রাইজ দিমু। আমি বললাম যে সেটা কি, তো সেই আমটা দেখে বলে যে এই যে তোর প্রিয় খাবার, মানে আমি টক খাবার পছন্দ করি, এটা তো ওরাও জানে। তো এত কিছু সন্ধ্যার পর খাওয়ার পরও দেখেন মামি কত ধরনের আয়োজন করছে। আজকে হচ্ছে বড় মামির ঘরে আমরা খাইছি আর কি। তো আমাদের মামিদের হচ্ছে একটা জিনিস বেশি ভালো লাগে, ওনারা মিলেমিশে কাজ করে। যেমন আজকে যেদিন গেলাম ওই দিন হচ্ছে বড় মামির ঘরে খাওয়া হয়েছে রাতে, প্লাস হচ্ছে সকালবেলাও বড় মামির ঘরে খাওয়া হবে, তারপর হচ্ছে দিনের বেলা থেকে আবার মেজো মামির ঘরে। তো ওনারা এরকম মিলেমিশে করে। এমনকি আমরা যে আজকে গিয়েছি রাত্রেবেলা কিন্তু আমার মেজো মামিদেরকেও দাওয়াত দিয়েছে। তো মেজো মামি দেখলাম যে এসে খাওয়ার পর বড় মামিকে অনেক হেল্প করতেছিল, মানে দুই বউ মিলে অনেকটাই কাজ এগিয়ে ফেলছে আর কি, কারণ খাওয়া দাওয়ার পর অনেক ধোয়া বিষয় থাকে। তো দুই মামি মিলে মিশে কাজ করতেছিল, কেউ কারোর উপর কাজ ধাক্কা দিয়ে রাখে নাই আর কি। তো এই জিনিসটি থেকে কিন্তু অনেক বেশি শিক্ষার আছে। ভর্তা থেকে শুরু করে মাছ মাংস তারপর হচ্ছে টক সব কিছুই ছিল। তো এত আইটেম আসলে খাওয়া যায় না, তারপরও খাইছি রাক্ষসের মতো খাইছি সত্যি কথা, কারণ প্রত্যেকটা আইটেম এত মজা ছিল। আমার মামিদের হাতের রান্না কিন্তু অনেক মজা। তো এদিকে হচ্ছে আমরা মানে ফুল ফ্যামিলি আর হচ্ছে বড় মামা সহ ছিল খাওয়ার সময়। তো এই তো এদিকে কিন্তু ভিডিও আমার মামা তো ফোন করে দিতেছে, সে তো ওকে আমি একটু ইশারা দিছিলাম, তো সেই করে দিছে আর কি, বলতেছে তুই খা আমি করে দিতেছি। তো এটা হচ্ছে আমার লাস্ট প্লেটে, মানে টকটা এত ভালো লাগছে যে সাথে হচ্ছে ভর্তাটা একসাথে মিক্স করে খাচ্ছিলাম। আমার ব্লগগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কাজিনের কাছে আবদার করলাম যে আমাকে একটু মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তো ওর এই মেহেদির ডিজাইন দেখে আমার রিয়াকশনটা জাস্ট এমন ছিল, সত্যি মাশাল্লাহ সে অনেক সুন্দর মেহেদি দেয়। ওর কাছে মেহেদি দেওয়ার জন্য আমি সবসময় বসে থাকি, মানে অপেক্ষা করি যে ওর সাথে কখন দেখা হবে আর আমি মেহেদি দিব। তো এই তো এখন হচ্ছে সাথে মামিরাও ছিল, আমাদের আড্ডা চলতেছে, আর এদিকে হচ্ছে আমাকে কাজিন একটু ভিডিও করে দিতেছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, নেক্সট আমার মামার বাড়িতেই ব্লগ থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।